এবার আবারও বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফিনালেসিমা ম্যাচে। ফুটবল ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে বছরের অন্যতম আকর্ষণীয় লড়াই। বিশেষ করে 2026 বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি হতে পারে প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ। অন্যদিকে স্পেন চাইবে তাদের আধিপত্য আরও একবার প্রমাণ করতে। ফলে ম্যাচটি ঘিরে এখন থেকেই তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। ফিনালিসিমা হলো মহাদেশীয় ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ শিরোপা লড়াই, যেখানে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন এবং ইউএফএ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন একে অপরের মুখোমুখি হয়। কনমেবল ও ইউএফএর যৌথ উদ্যোগে আয়োজিত এই ম্যাচকে অনেকে আন্তঃমহাদেশীয় সুপার কাপ হিসেবেও বিবেচনা করেন। অতীতে এই প্রতিযোগিতাটি কোপা আর্তিমিও ফ্রান্সি নামেও পরিচিত ছিল। দীর্ঘ বিরতির পর 2022 সালে টুর্নামেন্টটি নতুন নামে ফিরে আসে এবং সেই ম্যাচে ইতালিকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 2024 সালের কোপা আমেরিকার শিরোপা জিতে ফিনালিসিমায় নিজেদের জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে ইউরো 2024 জিতে একই টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে স্পেন। ফলে ফুটবল বিশ্ব অনেক আগ থেকেই এই দুই দলের মহরণের অপেক্ষায় ছিল। প্রাথমিকভাবে 2026 সালের মার্চ মাসে কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক সূচির জটিলতার কারণে এই পরিকল্পনাটি বাতিল করা হয়। এরপর ভাগ্যের পরিহাসে দুই দল 2026 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় এবং সেই ম্যাচে স্পেন জয় তুলে নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরে। তাই এবারে ফিনালিসিমা ম্যাচ শুধু একটি শিরোপার লড়াই নয়, বরং বিশ্বকাপ ফাইনালে পুনরাবৃত্তি এবং আর্জেন্টিনার জন্য সম্মান পুনরুদ্ধারের একটি বড় সুযোগ। এবার প্রশ্ন হলো, এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে? 2026 সালের শেষের দিকে ফিফার আন্তর্জাতিক ম্যাচে দুটি উইন্ডো এখনও ফাঁকা রয়েছে। প্রথম ম্যাচটি 21 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর এবং দ্বিতীয়টি 9 থেকে 17 নভেম্বর। ফিফা, ইউএফএ ও কনমেবল মূলত নভেম্বরের উইন্ডোতেই এই ম্যাচটি আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছে। কি